আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে রমজান মোবারক। তো ইফতারি টিফতারি করে তারপর সব কাজ হাতে সেরে তারপর মাত্র তো একটু রেস্ট নিতে আসলাম। আরিয়ান ঘুমাচ্ছে। তো আমি আজকে সারাদিন কী করলাম সব কিছুই দেখে আসুন। তো আর কি বলবো। তো এই তো সকাল সকাল এদিক দিয়ে শীষ পিঠা বানানো হচ্ছে। কোন কোন এলাকায় এগুলা পিঠা বানানো হয় বলবেন। তো এই দিক দিয়ে আমিও বানাতে পারি, কিন্তু আমি বানাইতে পারি কিন্তু বানাচ্ছি না, কারণ আরিয়ান আমার সাথে এসে এগুলা ভেঙে ফেলে ধরে তো নষ্ট হয়ে যায়। তো এদিক দিয়ে রিয়া আলবি বানাচ্ছিল। তো এদিক দিয়ে রিয়া দেখেন পিঠা বানাচ্ছে। তো মাশাল্লাহ, রিয়া নতুন, তারপরও অনেক সুন্দর করে বানাতে পারে। তো এগুলা রোজা আসলে ঈদের একটা আনন্দমুখর পরিবেশ হয়ে যায়। তো সুন্দর করে দেখেন ও বানাচ্ছে পিঠাগুলা, এত সুন্দর করে নিখুঁত করে বানাচ্ছে। তো যেমনই পারতেছে অনেক ভালো হয়েছে। তো এভাবে বানিয়ে তারপর পিঠাটা সিদ্ধ করে ভাপিয়ে তারপর রোদে দেওয়া হয়, তারপর তেলে ভাজা খাওয়া হয়। তো তেলে যখন ভাজবো ঈদের সময় দেখাবো, তো রোজার সময় তো আর ভেজে খাওয়া যায় না। তো আরিয়ান তো ভেজে খাচ্ছে, দেখাবো আপনাদেরকে যেগুলো আগে বানাইছিল। তো যাই হোক, রোদ্রে দেওয়ার পরে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে মাশাল্লাহ। তেলে ভাজলে আরও বেশি ভালো লাগে। তো শুকিয়ে নেক, তারপর আরিয়ানকে ভেজে দিব দেখবেন। আর এদিক দিয়ে তো রিয়া অনেক ফুল গাছ লাগাইছে। তারপরে এখান দিয়ে মরিচ শুকা দেওয়া হয়েছে, শুকনা মরিচ। তো এই তো রিয়া শাক তুলতে গেছে, আলু শাক। তো আমাদের এখানে আলু শাক লাগাইছিল আব্বু। আলু শাকগুলা খেতে অনেক ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে। আর এদিক দিয়ে এই যে আরিয়ান খাচ্ছে, আরিয়ান খাচ্ছে। আরিয়ান রোজা রাখে না, আরিয়ান ভাত খাচ্ছে। আরিয়ানকে গোসল করবো, বালতি টালতি এনে রেখেছি, গরম পানি দিয়েছি। তো ওকে গোসল করাবো, খাচ্ছে। খাওয়া দাওয়া করার পরে অনেক ঠান্ডা, কাশি। আজকে তো হাটের দিন, রবিবার। তো মানুষ চলাচল করতেছে। ইয়া ইয়া কই ডাকতেছি, ইয়া ইয়া ইয়া। তো আরিয়ান আরব গিয়েছে রিয়ার সাথে, এখন মিষ্টি কুমড়া শাক তোলা হচ্ছে। এই যে নিজের কাছে শাক উঠায় খাইতে অনেক মজা হয়, তাই না? নিজের বলে কথা, নিজের হাতে লাগানো। আর আরিয়ান, 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 টাটা, টাটা। কি করতেছ তুমি বাবা? শাক তুলো, শাক। বড়ই নাই, বড়ই গাছ নাই, নাই। হ্যাঁ, ফুল আসছে। লটকন গাছে কত ফুল আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, লটকন গাছে দেখ পিছনে। তো আমি একটু দেখাতে চেষ্টা করতেছি। এই যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর লটকন আসছে। আর দেখেন এই যে দিক দিয়ে সাজনা ধরছে, মাশাল্লাহ পুরো গাছে সাজনা ঝুলে আছে। দেখেন দেখেন একদম আগা পর্যন্ত দেখেন, বিশাল বড় গাছ, মাশাল্লাহ বলবেন সবাই, অনেক সুন্দর। দেখেন আর একটু হলে একদিক দিয়ে হাত দিয়ে পারা যেত। দেখছেন সাজনা গুলা সেই অনেক সুন্দর। কি বাবা? হ্যাঁ, আরিয়ান কোথায় রে? তো বড় খাসি নিয়ে যাচ্ছে। আরিয়ান, আরিয়ান, আরিয়ান। যেহেতু সামনে রোজার ঈদ, তারপর কোরবানি ঈদ, তো এখান থেকেই আমাদের এখানে সব সময় পশুর হাটও বসে। ছাগল, গরু, মহিষ যা আছে সব কিছু। তো এদিক দিয়ে তো রিয়া, আরিয়ান,
আরিয়ান আরিয়ান ওইব মারে জিগা ওইব নাকি 5 মিশালি শাক রানবো নাকি রে লাউ শাক রান্না করবো লাউ শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিক দিয়ে আলু আর যে লাউ শাকের ডাঁটাগুলা ওগুলো আগে সিদ্ধ করে নিচ্ছি তারপর শাকগুলা দিয়ে দিব নাহলে ডাঁটাগুলা একটু কাঁচা কাঁচা রয়ে যায় আর এদিক দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কেটে রেখেছি আমি লাউ শাক রান্না করব তাই তো লাউ শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি সাথে আলু দিয়েছি তো এদিক দিয়ে কড়াইতে আমি বাগার দেওয়ার জন্য এই যে পেঁয়াজ মরিচ আর রসুন একসাথে দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে আমি কি নিয়েছি দেখেন ভিজিয়ে রেখেছি ধুয়ে নাই এই যে ছোট ছোট ইলিশ নোনা ইলিশ তো এটাকে ভাজবো পেঁয়াজ তারপরে মরিচ দিয়ে সুন্দর করে ভুনাও করবো না কিছুই না শুধু ভাজবো বাজার খেতে ইচ্ছা করছে যেরকম পেয়েছিল সেরকম এনেছে বড়গুলা পাই নাই তো আমার খেতে ইচ্ছা করছিল তাই আনা হয়েছে আমার হয়ে গেছিলো তো লাউ শাকগুলা দিয়ে দিয়েছি তো লাউ শাকটা রান্না হতে থাকুক শাক দিয়ে ভাত খেলে অনেক ভালো লাগে রোজার মধ্যে কিন্তু মাছ মাংস কোনো কিছু খেতে পারি না আর যেহেতু সবাই রোজা থাকে তাহলে বাড়িতে কিছু রান্না করব না আজকে শুধু শাক আর নোনা ইলিশের ভাজা করব আর এদিকে যে কালকে মুরগির তরকারি রয়ে গেছে আর ফ্রিজে শুটকি রয়ে গেছে তো শুটকিটা খালি গরম করব যখন খাবো তখন গরম করে নিব তো বেশি বেশি রান্না করলে খাওয়ার মতো কেউ নাই আরিয়ান তো আর খেতে পারে না তো শুধু শুধু রান্না করে নষ্ট করে আর ফেলে দেবো না আর আজকালকার কাউকে দিতে গেলেও সমস্যা কেউ পছন্দ করে কেউ করে না তো কেউ চাইলে আমি সব কিছু দেই তো না চাইলে আমি কাকে কে বলবো যে কে কী ভাবে সেজন্য দেই না আমি চাইলে দেই তো বেশি কিছু রান্না করি না যাতে নষ্ট না হয় কারণ রিজিকের মালিক তো আল্লাহ তারপরেও একটু হিসাব করে চলতে হয় অনেকে দেখি ভিডিওর মধ্যে এত কিছু রান্না করে ইফতারি করে কীভাবে তাই জানি না তো যাই হোক আমরা কোনো জিনিস নষ্ট করি না আর ফেলেও দেই না কারণ ফালানোটা ঠিক না কি বাবা গাড়ি নিবে তো আজকে এই তো এদিক দিয়ে রান্নাটা আপনাদেরকে দেখাতে পারি না এটা হচ্ছে নোনা ইলিশ পেঁয়াজ মরিচ দিয়ে শুধু ভেজেছি কোনো ভুনা না তো এটা খেতে অনেক মজা লাগে আমার ছেলেও বয়স দিতেছে মাছ মাছ আর এদিক দিয়ে তো দেখছিলেন যে লাউ শাক তারপর রান্না করছিলাম আর এদিক দিয়ে তো এই যে মুরগির তরকারি রয়ে গেছে আর ফ্রিজে শুটকি আছে তো আজকে আর কিছু করব না আজকে এগুলাই খাবো আর এদিক দিয়ে পুকুর থেকে মাছ আনা হয়েছে তো সেগুলা কাটতে হবে কিন্তু আরিয়ানকে এখন ঘুম পাড়াবো এই যে দেখাই পুকুর থেকে একদম তাজা ফ্রেশ মাছ আনা হয়েছে এখন এগুলা কাটবো কেটে বেছে নিব তো আরিয়ানকে আগে ঘুম পাড়াই নেই আর আমাদের মা ছেলের অবস্থাটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন আরিয়ান সোনামণি আরিয়ান দুধে চিনি আরিয়ান ঘুমাবে এখন ওকে ঘুম পাড়াবো তারপর আমি আবার মাছ কাটতে চলে আসব তো এদিক দিয়ে যে পাঙ্কাশ মাছ আলবিরাব্বু কেটে এনেছে আর এদিক দিয়ে যে তেলাপিয়া মাছও কেটে এনেছে সাইড দিয়ে যত কাটা ছিল খালি আমি পিস পিস করে নেব আর এদিক দিয়ে আমি পুকুর থেকে আবার মাছ আনাইছি আমি তো জানি না যে আলবিরাব্বু মাছ আনবে তো যাই হোক মাছ যেহেতু লাগে তো সেই জন্যই আনা হয়েছে তো এখন আমি কেটে নিব কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দেব যেহেতু 4টার উপরে বেজে গেছে তো বেশি সময় যায় যেহেতু রান্না করে ফেলেছি কোনো সমস্যা নাই আপা নিচে গেছে নিচে তো এদিক দিয়ে সেহেরির জন্য ভাত বসাই দিছি ভাত বলক এসে গেছে আর এদিক দিয়ে যে মাছের তরকারি ছিল আরাফে বলছে মাছের তরকারি খাবে তো গরম করে দিয়েছি মাছের তরকারি খেতে পারি না সারাদিন রোজা রেখে কোনো কিছুই খেতে ইচ্ছা করে না কি দিয়ে খেলে যে ভালো লাগবে সেটাও বলতে পারি না তো দেখলেন তো আমি আজকে সারাদিন কি করলাম তো
কিভাবে কাটালাম, পিঠা বানানো হইলো, তারপর শাক আনানো হইলো, মাছ কাটলাম কাজ করতে করতে। আজকে ইফতারি কোনো আয়োজন করিনি, কারণ ইফতারি খেতে পারি না, ইফতারি খেলে ভালো লাগে না, মাঝে মধ্যেই ভালো লাগে। তো আবার কালকে বানাবো, আলবির আব্বু খেতে অনেক পছন্দ করে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। এই যে আমার ছেলে বলতেছে আল্লাহ হাফিজ, বলে দাও টাটা। তো যাই হোক, আল্লাহ হাফেজ।